إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা নাজ নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছে। আর মাত্র 15 দিন বাকি, এরপরেই আমাদের কাঙ্ক্ষিত সেই মাস অর্থাৎ মাহে রমজান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজান পাইলা, কিন্তু মাহে রমজান পাওয়ার পরেও তুমি তোমার গুনাহগুলো মাফ করাইতে পারলা না। তোমার মতো হতভাগা এই জমিনের ভিতরে আর কেউ নাই। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত রমজান আসার আগেই রমজানের প্রস্তুতি নেওয়া। কিন্তু আফসোসের বিষয় হলো রমজান চলে আসতেছে, আমরা প্রত্যেকেই বেখেয়াল। রমজান চলে আসতেছে, রমজানের ব্যাপারে উদাসীন। কালকে আমাদের মধ্যে আসবে শবে বরাত, সেই শবে বরাতের মধ্যেও শবে বরাতের ব্যাপারেও আমরা আজকে উদাসীন। আমরা চিন্তা করতেছি কালকে তো শবে বরাত না, কালকে তো হচ্ছে 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারির মধ্যে নিজের ভালোবাসার মানুষকে আমি ফুল দিয়ে রাঙিয়ে দিব, দুনিয়ার ভালোবাসার জন্য নিজেকে বিলিয়ে দিব। কিন্তু আফসোসের বিষয় হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতে প্রত্যেকটা বান্দাকে ডাক দেয়, কে আছো নিজের গুনাহগুলো মাফ করাইবা, কে আছো নিজেকে শুধন করাইবা, কে আছো যে জান্নাতে যাইতে চাও, তোমাদের মধ্যে কে আছো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিজের জীবনটা কুরবান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় যদি আমরা সামান্য সময় আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহর ভালোবাসার জন্য যদি সামান্য সময় কোরআন নিয়ে বসে পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার জন্য যদি আমরা সামান্য সময় রাসূলের হাদিস পাঠগুলো পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য সামান্য কিছু অর্থ সম্পদ যদি এই দিনে আমরা দান করি, দুনিয়ার যে সমস্ত ললনার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করলাম, আমার থেকে সুদর্শন ছেলে পাওয়া মাত্র সে ছু করে আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মাত্র একটা রাত যদি কাটাতে পারি, এই আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত আমাকে ছাড়বেন না, মৃত্যুর পরেও ছাড়বেন না। কবরের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেফাজত করবে, হাসরের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেফাজত করবে। কারণ আল্লাহই হলো একমাত্র বন্ধু, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই যে আমাকে দুনিয়ায় হেফাজত করবে, কবরের জিন্দেগিতে হেফাজত করবে, আখিরাতের জিন্দেগিতে হেফাজত করবে, পুলসিরাতের মধ্যে আমাকে হেফাজত করবে, হাসরের ময়দানে কঠিন অবস্থায় আল্লাহ ছাড়া অন্য কেউ নাই যে আমাকে হেফাজত